তাহলে আমাদের অনুপাতের দ্বিতীয় ক্লাস আজকে। আর দ্বিতীয় ক্লাসে আমরা অনুপাতের কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করব, একটু খেয়াল করো। প্রথমে লেখা আছে কি সরল অনুপাত। আগে আমরা শব্দটা বুঝতে চেষ্টা করি। সরল মানে কি? সোজা, মানে সহজ। অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। শেষ। দুটি রাশি থাকলে তার নাম কি? এখানে কয়টা রাশি দেখা যাচ্ছে? দুইটা, তার নাম কি? সরল অনুপাত। এবার হচ্ছে কি লঘু অনুপাত। লঘু মানে কি? ছোট। লঘু শব্দের অর্থ হচ্ছে কি? ছোট। যে সরল অনুপাত, সরল অনুপাত বুঝতে পারছো নি? সকল অনুপাতের কমন নাম হচ্ছে সে সরল। সে কি অনুপাত? সকল অনুপাতকে কি অনুপাত বলে? ওকে, তাহলে যে সরল অনুপাতে পুরো রাশি কি হবে? লঘু মানে কি? প্রথমটা কি হবে? ছোট। যেমন উদাহরণটা হচ্ছে কি, ধরো 5 ভাগের কি 5 অনুপাত কি 7। প্রথমটা কি? ছোট। পুরো রাশি কি? ছোট। উত্তর রাশি কি? বড়। তার নাম কি? লঘু অনুপাত। গুরু মানে কি? বড়। গুরু, আমরা গুরু বলি না? কাকে গুরু বলি? যাকে বড় মানে। গুরু অনুপাত কি হবে? 5 অনুপাত যদি 7 হয়, এটা কি হয়ে যাবে? 7 অনুপাত 5। তাহলে যে সরল অনুপাতে পূর্ব রাশিটা কি দেখা যাবে? বড়। আর উত্তর রাশিটা কি দেখা যাবে? ছোট। তার নাম কি? গুরু অনুপাত। শেষ। এবার আসে কি ব্যস্ত অনুপাত। ব্যস্ত মানে কি? ছেলেটা খুব ব্যস্ত, মানে সারাদিন কি করে? এদিক ওদিক দৌড়াদৌড়ি করে নাকি? এটা কি অনুপাত বলো দেখি একটু? এটা কি অনুপাত? 5 অনুপাত 7। এটা কি অনুপাত? সরল অনুপাত। উত্তর ঠিক আছে। যদি বলি এটা সরল অনুপাত ছাড়া আর কি অনুপাত হতে পারে? ছোট, বড়। ছোট, লঘু অনুপাত। এখন দেখো এই লঘু অনুপাতের পূর্ব রাশি কত? এটা চলে গেছে কোন দিকে? এদিকে। আর এটা চলে আসছে কোন দিকে? এদিকে। এখন দেখো পূর্ব রাশিটা কি হয়ে গেছে? পূর্ব রাশিটা কি রাশি হয়ে গেছে? উত্তর রাশি। আর উত্তর রাশিটা কি হয়ে গেছে? মানে ব্যস্ত মানে কি? এদিক ওদিক কি করবে? সে এদিক থেকে ওদিক যাবে, এদিক থেকে এদিকে আসবে। ব্যস্ত। ঠিক আছে, তাহলে কি লিখবো? যে সরল অনুপাতে পূর্ব রাশিকে কি বানাই ফেললাম? পূর্ব রাশিকে উত্তর রাশি, ও উত্তর রাশিকে কি বানাই ফেললাম? রাশি করে প্রাপ্ত অনুপাত। এই যে যে অনুপাতটা আমি পেলাম, এটার নাম হচ্ছে কি? ব্যস্ত অনুপাত। তাহলে কয়টা অনুপাত নিয়ে কথা বলছি আমরা? 4টা। ঠিক আছে, বুঝতে পারছি আমরা?